হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ডাল দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। আমরা মোটামুটি সবাই ডাল দিয়ে পুঁই শাকটা পছন্দ করি, কিন্তু রান্নাটা অনেক সময় হয়তো একটু জটিল হয়। আজ আমি খুব সহজেই, খুব সুন্দরভাবে, খুব টেস্টি করে ডাল দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। এই জন্য আমি প্রথমেই 1 কাপ ডাল নিয়েছিলাম। সেই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। যেভাবে আমি রান্না করব সেটার জন্য আগে থেকে ভিজিয়ে রাখাই বেটার। এর সাথে আমি হাফ কেজি পরিমাণ পুঁই শাক নিয়েছি, কিছু কিছু কচি ডগা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে দেখাবো কিভাবে কাটছি। এটাকে জাস্ট মধ্যখানে একটা ফালি করে দিব। আর এর সাথে নিয়েছি আমি একটা আলু। এই আলুটাকে আমি স্লাইস করব লম্বা লম্বা পুঁই শাকের ডাঁটির মতো, সেটাও দেখিয়ে দিব। আর নিয়েছি কিছু রসুন, বড় রসুনের প্রায় 5-7টা কোয়া, সেটাকে আমি থেতো করে নিয়েছি এরকম। তারপরে কিছু কাঁচামরিচ ফালি আমি কেটে নিয়েছি যেরকম। বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি অন্য কিছুই ব্যবহার করব না, জাস্ট এই পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ। বলতে গেলে এটাই আমার মশলা, এটা দিয়ে আমি তৈরি করে ফেলবো আমার এই মজাদার ডাল দিয়ে পুঁই শাকের রেসিপিটি। আমি পুঁই শাক ধুয়ে নিয়েছি, সেটাকে এখন কেটে দেখাচ্ছি। খুব বেশি কুচি কুচি করবো না, জাস্ট একটা করে স্লাইস দিচ্ছি। এভাবে ওভারঅল কেটে নিলাম। কিছু কিছু এই যে এইভাবে ডান্ডে নিয়েছি, আর কিছু কুচি ডাঁটাগুলো নিয়েছে। এবার এটা কাটা হয়ে গেল। খুবই সহজ। এই গরমের দিনে পুঁই শাকটা আমাদের শরীরের জন্য যেমন ভালো, ডাল আর পুঁই শাক, সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে রান্নাটা দেখিয়ে দিব, একদমই সিম্পল। আলুটাকে আমি এখন কেটে নিচ্ছি, এভাবে করে কেটে নিচ্ছি আমি। এই একটা আলুই আমি এখানে ব্যবহার করব। এটা আপনারা এখানে আলু নাও ব্যবহার করতে পারেন। আলু এখানে দিতে হবে এমন কোনো কথা নেই, এমনি আলু দিলে ভালোই লাগে, খেতে বেশ মজা লাগে। অনেকে শুধু ডাল আর পুঁই শাক দিয়েই করেন। আমি রান্না শুরু করছি। এই জন্য প্রথমেই আমি একটি কড়াই নিয়েছি। কড়াই নিয়ে তার মধ্যে আমার সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বললাম একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছে, 4 টেবিল চামচের মতো। এবার আমি থেতো করা রসুন গুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা কাঁচামরিচ সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ডাল, পুঁই শাক, আলু সব থাকবে, এই জন্য আমি মোটামুটি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই, লাগলে আরো দিব। মানে সব রান্না একসাথে করার জন্য যতটুকু লাগে আর কি। আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। মরিচগুলোকেও করে নিচ্ছি, একটু ডলে ডলে নিচ্ছি। আপনারা এর সাথে আর একটু মরিচ গুঁড়াও দিতে পারেন। আমি এখানে দিয়েছি, আমি একটু মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি। আমার কাঁচা মরিচটা একটু ঝাল কম। শুধু মরিচ গুঁড়া দিয়েও করা যায়, শুধু কাঁচা মরিচ দিয়েও করা যায়। অল্প একটু ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিচ্ছে, ডলে ডলে মেখে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপরে ডালটাকেও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই এত বেশি হয়েছে এবং রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। অনেকখানি ফুলে গিয়েছে ডালটা। মাখিয়ে নিলাম ভালো করে, তারপরে শাকটা ঢেলে দিচ্ছি। তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, দিয়ে এবার সবগুলো একসাথে মেখে নিচ্ছি। আসলে এটা এখনকার এই যুগে সবাই আমরা চাকরি বাকরি করি, আমাদের হাতে সময় থাকে না, অন্যরকম করে রান্না করব। কিন্তু এই যে এই রান্নাটা, এটা হাতে মেখেই পুরো রান্নাটা করে ফেলছি, অথচ টেস্ট কিন্তু যে ডাল যে একটা অনেকে বাগার দিয়ে করেন, সেটার চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আপনারা একবার রান্না করে দেখতে পারেন। বিশেষ করে যারা কম বয়সী, কেবল নতুন রান্না শিখছেন, আবার ব্যাচেলার এবং চাকরিজীবী, তাদের জন্য এটা ভীষণ উপকারী, খেতেও ভীষণ টেস্টি। আপনারা একবার করে দেখবেন, তাহলে আমার কথা কিন্তু একেবারেই মিথ্যা না। মাখিয়ে নিয়ে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হাত ধুয়ে। এই ডালটা কিন্তু মানে পুরোপুরি একদম গলে যাবে না, পুরো গলে গেলে এই রান্নাটার মজাটা এত লাগে না। খুব বেশি পানি দিতে হবে তা না, আপনার ডালটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডাল ডাল থাকবে, আমি আপনাদের দেখিয়ে দিব, সেই অবস্থায় নামিয়ে ফেলবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দিলাম, চুলার আঁচটা মাঝারির চেয়ে হাইয়ে রাখছি। আমি 10 মিনিট পর ফিরে আসলাম, দেখি কি অবস্থা। দেখুন অনেকটাই হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে
পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, কোনো বাটা দেইনি, কারণ শাক ডাল এগুলোর মধ্যে সাধারণত বাটা এগুলো না দিলেও হয়। অনেকে ধনিয়া গুঁড়া দেন, দিতে চাইলে দিতে পারেন। আমি একদম এভাবেই দিয়েছি এবং আমরা এভাবেই রান্না করে খাই। আমি এখানে একটু লবণটা দেখছি, আর একটু লবণ লাগবে, আর 1 চা চামচের মতো দিলাম, এরকমই লাগবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলি, তারা রান্না করার শুরুতে প্রথমের দিকে লবণটা একদম কম দিতে হবে, একদম কম না, মোটামুটি কম দিতে হবে। কম দিলে একটু আরেকটু বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু বেশি দিলে আসলে একটু ঝামেলা হয়ে যায়। আমার বেশিক্ষণ লাগবে না এটা রান্নাটা শেষ করতে। আমি আরেকবার ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি আরো 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখি আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখি আলুটা কিছুই সেদ্ধ হয়ে গেছে, শাক তো আগেই সেদ্ধ হবে। আর ডালটা দেখুন, ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম আর 1 ঘন্টা আগে, তার জন্য খুব সহজে আমার এই রান্নাটা মাত্র 15 মিনিট টাইম লেগেছে। খুব সহজেই রান্নাটা হয়ে গেল, ডালটা সেদ্ধ হয়ে গেল এবং একসাথে সবকিছু দিয়ে দিয়েছি। দেখুন এরকম রেখেছি, আমার এখানকার ঘনত্বটা এরকম, অর্থাৎ যথেষ্ট পাতলা রেখেছি। দেখিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু আলু দেওয়া আছে, আলু কিন্তু এই ঝোল গাঢ় করে ফেলে আর ডাল তো গাঢ় করে ফেলে, তাই বেশি শুকিয়ে ফেললে এটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আর ডালগুলো দেখুন এই যে এরকম, মানে ফুললি মিহি হয়নি, এরকম ডালটা খেতেই বেশি মজা। আমি এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিলাম, নামিয়ে ফেলবো। দেখুন দেখতেই কত লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে, আর এই গরমের মধ্যে এই শাক ডাল এগুলো কিন্তু দারুণ মজার একটা খাবার। তাছাড়া এটা আমরা রুটির সাথেও দারুণ মজা করে খেতে পারি। খুবই টেস্টি একটা জিনিস এবং আমি আপনাদের খুব সহজে এটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।